আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড চিকিৎসক। আমি চিকিৎসা প্রদান করি। ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডেলিস্ট ডাক্তার রবীন বর্মন স্যারকে অনুসরণ করে ক্লাসিক পদ্ধতিতে বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগের চিকিৎসা প্রদান করি। বন্ধুরা, দেশে হিট অ্যালার্ট জারি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট খোলার পরে আবার নতুন করে ছুটি ঘোষণা করেছে। তাপদাহের কারণে বের হওয়া যাচ্ছে না ঘর থেকে। স্কুল খোলার সঙ্গে সঙ্গেই হিট স্ট্রোকে শিক্ষক মারা গেছে। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। এই দৃশ্য দেখে বাংলাদেশ সরকার আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, হিট অ্যালার্ট জারি করেছে। বন্ধুরা, এই কঠিন পরিস্থিতিতে সুস্থভাবে বেঁচে থাকাই চ্যালেঞ্জের মুখে পড়েছি আমরা। এমন পরিস্থিতিতে আমাদের শরীর সুস্থ রাখতে স্যালাইন না ডাবের পানি বেশি উপকারী, এই প্রসঙ্গে একটি ভিডিও নির্মাণ করেছি। আমি পাবনা ডিস্ট্রিক্টের অধিবাসী। পাবনা ডিস্ট্রিক্টে তাপমাত্রা চলছে 43 ডিগ্রি সেলসিয়াস। ভূপৃষ্ঠ অনাবৃষ্টির কারণে উত্তপ্ত হয়ে গেছে, মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছে, কোথাও পানি নেই, হাহাকার। নলকূপগুলোর পানি ওঠা বন্ধ হয়ে গেছে, পানির লেয়ার নিচে নেমে গেছে। এই পরিস্থিতিতে বেঁচে থাকাই চ্যালেঞ্জের। তাই সুস্থভাবে বেঁচে থাকতে হলে ঘরের ভিতর বসে থাকলে অত্যাধিক তাপদাহের কারণে শরীর থেকে পানি নির্গত হয়ে যাচ্ছে, শরীর ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। এই ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতে হলে আমাদের বেশি প্রয়োজন শরীরে ডাবের পানি নাকি স্যালাইন, সেই প্রসঙ্গে আজকের আলোচনা আমার ভিডিওটি। তাহলে চলুন এই মূল আলোচনায় যাই। এই তাপদাহের দিনে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে, হিট স্ট্রোকের হাত থেকে বাঁচতে হলে এই গ্রীষ্মকালীন তাপদাহের সময় যে সংক্রামক ডায়রিয়া, আমাশা, টাইফয়েড বিভিন্ন রোগের হাত থেকে, পানিবাহিত রোগের হাত থেকে বাঁচতে হলে, শরীর পূর্ণাঙ্গ সুস্থভাবে জীবনযাপন করতে হলে আমাদের কোনটা বেশি প্রয়োজন, স্যালাইন নাকি ডাবের পানি, কোনটা বেশি উপকারী, এই হলো আজকের আলোচ্য বিষয়। তাহলে চলুন মূল আলোচনায় যাই। এই তাপদাহের সময় ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, তৃণভূমিতে ঘাসগুলো মরে গেছে, পশু পাখিরা তাদের নিজ আবাসস্থল থেকে খাদ্যের অন্বেষণে বের হতে পারতেছে না। এত তাপদাহের ভিতর আমাদের বেঁচে থাকাও খুব চ্যালেঞ্জের। এই সময় সুস্থভাবে বেঁচে থাকা খুবই কষ্টকর। তীব্র গরমে দিনের বেলা বাইরে বের হওয়া, শরীর দিয়ে ঘামের স্রোত বয়ে যাচ্ছে। যদি আপনি পর্যাপ্ত পানি পান না করেন তাহলে ঘামের সঙ্গে যে পানি বেরিয়ে যায় তা আর পূরণ হয় না। এভাবে শরীর পানি শূন্য হতে শুরু করে। তাই শরীরে পানি ওর সঙ্গে ইলেকট্রোলাইট পাস হচ্ছে। শুধু ঘামই যায় না, পানি যায় না, সঙ্গে ইলেকট্রোলাইট যাচ্ছে। সেই ঘাটতি ফিল আপ করতে হলে নিয়মিত ডাবের পানি পান করতে হবে। যাদের হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, হার্ট ডিজিজ, এই সকল রোগ যাদের নাই তারা স্যালাইন খেতে পারেন। স্যালাইনের মাধ্যমে পানি শূন্যতা রোধ করতে পারেন। এমন প্রশ্ন হলো যে ডাবের পানি নাকি স্যালাইন, এই দুটোর পানীয়র মধ্যে কোনটি বেশি উপকারী? এ বিষয়ে বিশেষজ্ঞদের মতে নিঃসন্দেহে ডাবের পানি উপকারী। এই পানীয় চুমুক দিলেই খুব সহজেই দেহে পানির ঘাটতি ঘটে। শুধু তাই নয়, ডাবের পানিতে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো স্যালাইনের মধ্যে থাকে না।
এইগুলো আমাদের শরীরের জন্য কল্যাণ বয়ে আনে। আর এইসব উপাদান কিন্তু দেহের একাধিক উপকার করে। তাই শরীরে স্বাস্থ্যর হাল ধরতে, স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ডাবের পানি পান করতে হবে। শরীরকে সুস্থ রাখতে হলে, ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের নিয়মিত ডাবের পানি পান করতে হবে। স্যালাইনে ডাবের পানির চেয়ে বহুগুণে উপকারী ও নিরাপদ। কেননা যাদের হাইপার টেনশন আছে, হার্ট ডিজিজ আছে, হাই প্রেশার, হাই ব্লাড সুগার, তারা কখনোই স্যালাইন গ্রহণ করা ঠিক নয়। আর ডাবের পানি যারা হার্ট ডিজিজ, হাইপার অ্যাসিডিটি বা হাই ব্লাড প্রেশার, তারাও ডাবের পানি খাবেন নিরাপদে, তাদের কোনো সমস্যা নাই। কারণ ডাবের পানি পান করা শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনে। এই সময় একই সময় মেলে এনার্জি, শরীরে এনার্জি ক্ষয় হয়ে গেলে সে এনার্জির ঘাটতি ফিল আপ করে, শরীরের ইলেকট্রোলাইটের মাত্রা ঠিক রাখে। আর সবচেয়ে বড় কথা, ডায়াবেটিস, প্রেশারের মতো অসুখ থাকা সত্ত্বেও অনায়াসে ডাবের পানি পান করবেন, কোনো সমস্যা হবে না। অন্যদিকে স্যালাইন পানি শুধু প্রেশার, সুগার ও কোলেস্টেরলের মাত্রা যাদের হাই, তারা খেতে পারবেন না, পান করতে পারবেন না। এদিক দিয়ে ডাবের পানি খুবই নিরাপদ। এই গরমে প্রতিদিন ডাবের পানি পান করুন, আর না করুন অন্তত পক্ষে 3-4 লিটার বিশুদ্ধ পানি পান করুন, তবেই সুস্থ থাকতে পারবেন। আর যারা রোদে বা বাইরে দীর্ঘ সময় কাটায়, তারা একটু পরপরই পানি পান করা উচিত। শরীর সুস্থ রাখতে হলে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। 3 থেকে 4 লিটার পানি প্রতিদিন আমাদের অবশ্যই পান করতে হবে। কারণ আমাদের শরীরে 70% পানি, আর সেই শরীরকে ভারসাম্য রক্ষা করতে পর্যাপ্ত পরিমাণ পানি আমাদের গ্রহণ করতে হবে। আর এই রকম খুব দরকার না হলে একেবারে বাইরে কখনোই আমরা বের হব না। নিতান্তই কাজে বের হতে হলে তো বের অবশ্যই হতে হবে। তাছাড়া অন্যথায় কেউ ঘরের বাইরে বের হবেন না। এই সময় তৃষ্ণার্ত ব্যক্তিরা প্রচুর ডাব খাবেন। ডাব আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ করবে, পটাশিয়ামের ঘাটতি ফিল আপ করবে। ইলেকট্রোলাইটের মতো ঘাটতি, ইলেকট্রোলাইটের কারণে আমাদের ইলেকট্রোলাইট যাতে শরীর থেকে ঘামের সঙ্গে বের হয়ে যায়, ভারসাম্যহীন না হয়, সেদিক দৃষ্টি দিয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাবের পানি পান করুন। ডাব পাওয়া না গেলে স্যালাইন খান, কিন্তু বি কেয়ারফুল। যাদের হাইপার অ্যাসিডিটি, যাদের হাই কোলেস্টেরল, যাদের হাই ব্লাড প্রেশার আছে, তারা কখনোই এই স্যালাইন পান করবেন না। আর ডাবের পানি নিরাপদ সবার ক্ষেত্রেই। হার্ট ডিজিজের রুগীও খেতে পারবেন, ডায়াবেটিসের রুগীও খেতে পারবেন, কোলেস্টেরলের রুগীও খেতে পারবেন। এভরি কাইন্ডস অফ পেশেন্ট, যে কোনো রুগী ডাবের পানি পান করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পক্ষান্তরে যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন, কোলেস্টেরলে ভুগছেন বা বিভিন্ন হাইপার টেনশনে ভুগছেন, তারা কখনোই এই স্যালাইন খাবেন না। তারা নিয়মিত ডাবের পানি পান করুন, সুস্থ জীবনযাপন করুন। পটাশিয়াম সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডাবের পানি, জিরো থেকে শুরু করে হিরো তো সবাই খেতে পারবেন। আর এই ডাবের পানি কোনো ক্ষতিকর দিক নাই, সব আমাদের কল্যাণার্থে, কল্যাণের জন্যই। তাই বন্ধুরা আমার, সুস্থ জীবনযাপনের লক্ষ্যে আপনারা নিয়মিত ডাবের পানি পান করুন। শরীর যাতে ডিহাইড্রেশন না হয় সেদিকে দৃষ্টি দিন। আর ডাবের পানি নিয়মিত পান করে আপনাদের শরীরকে চাঙ্গা রাখুন, এই প্রত্যাশা করে আজকের আলোচনা এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম।